জাতীয় হিন্দু ছাত্র মহাজোট উত্তর শাখার সাধারণ সম্পাদক লেখনকে এই মুহূর্তে কিছু বলার জন্য বলবো। লেখন। নমস্কার সকলকে। আপনারা সকলেই অবগত আছেন যে আগামী 28 তারিখ থেকে আমাদের শারদীয় দুর্গা উৎসব শুরু। ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন স্থানে আমাদের পূজা মণ্ডপে হামলা এবং ভাঙচুরের যে পূর্বাভাস আমরা পেয়ে গেছি, এটাই আমাদের বার্তা দেয় যে আজকে আমাদের পূজা আসতেছে, মা দুর্গার আগমন ঘটতেছে। আসলে আমরা এই ঘটনাগুলোর তীব্র প্রতিবাদ করি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমরা দেখেছি এটা ধারাবাহিকভাবে একটা কার্যক্রম চলে আসছে এবং সেই ধারাবাহিকতা এখনো বজায় আছে। আমরা বিশ্বাস করি অন্তর্বর্তী সরকার একটি রাজনৈতিক প্রভাবমুক্ত সরকার, যেখানে দলীয় প্রভাবমুক্ত সরকার। ইনি আমাদের সকল দলের সকল ধর্মবর্ণ নির্বিশেষে সকলের কথা শুনবেন। বাট আমরা হতাশ হচ্ছি। আমরা গণঅভ্যুত্থানের যে মূল চেতনা ছিল, আজকে সেই গণঅভ্যুত্থানের মূল চেতনা থেকে আমাদের এই সমাজ বাংলাদেশ সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে এবং সরকারও সেই গণঅভ্যুত্থানের চেতনা থেকে আলাদা হয়ে যাচ্ছে। আমরা এটার জন্য খুব দুঃখ প্রকাশ করি। আমি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু বিদ্যা ঐক্য, খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট যত হিন্দু সংগঠন আছে, আমি আপনাদের কাছে তীব্রভাবে অনুরোধ করব এবং এটা আমার প্রার্থনা থাকবে, বিশেষ করে পূজা উদযাপন পরিষদ বাংলাদেশের যত আপনাদের শাখা আছে, আপনাদের নেতৃত্বে যত পূজা সংগঠিত হচ্ছে, আপনাদের কাছে এই বার্তাটা আপনারা পৌঁছে দেবেন। প্রত্যেক জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে যত কমিটি আছে, কোনো পূজা মণ্ডপে যেন অশ্লীল কোনো কিছুর আয়োজন না করা হয়। এটা আমাদের জন্য চরম একটা ব্যর্থতার একটা ব্যাপার যে আমরা পূজা মণ্ডপে অশ্লীল কর্মকাণ্ডের আয়োজন করে থাকি এবং সেখানে বিধর্মীরা এসে এগুলোর সুযোগ নেয় এবং কটূক্তিমূলক বিভিন্ন ধরনের কথা বলার তারা সুযোগ পায়। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা আপনাদের প্রত্যেকটি কমিটিতে, প্রত্যেকটা উপজেলা ইউনিয়ন পর্যায়ের কমিটি থেকে আপনারা বার্তা পাঠাবেন যে এই ধরনের কোনো আয়োজন যেন না করা হয়, তাহলে আপনারা আইনগত ব্যবস্থা নেবেন সেই কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং যারা থাকবে তাদের বিরুদ্ধে। এই প্রত্যাশা রাখি আমি পূজা উদযাপন পরিষদের কাছে। সাথে সাথে সরকারের কাছে প্রার্থনা থাকবে, আপনারা এই পূজায় আইনি ব্যবস্থা জোরদার করুন এবং সেনাবাহিনীকে মাঠ পর্যায়ে নিয়ে আসুন এবং তাদের টহলদারি ব্যবস্থাটা আরো জোরদার করুন। এই প্রার্থনা থাকবে। ধন্যবাদ সকলকে।